আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ সম্পর্কে আমরা জানবো। কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ সম্পর্কে জানার জন্য আমরা একটি বড় একটি ডাটা শিট নিয়েছি। এই ডাটা শিট থেকে আমি যেটা বের করব সেটা হলো যে ফার্স্ট ক্লাস থেকে ক্লাস থার্ড ক্লাসের কতজন এমপ্লয়ি আছে আলাদা আলাদা করে বের করব এবং লোকেশন অনুযায়ী কোন জেলায় কত জন লোক আছে সেটাও আমি বের করব। এর জন্য প্রথমে আমরা এদিকে ক্লাস এবং লোকেশন এবং টোটাল নামে একটা টেবিল করে নিলাম। তারপর ক্লাসের নিচে আমাদের ড্রপ ডাউন আগেই করে রেখেছি। এটাকে এখান থেকে আমরা ড্রপ ডাউনটা কিভাবে আমরা ক্লিয়ার করে দেবো সেটা আমি প্রথমে দেখাচ্ছি। সেটা হলো যে এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন থেকে অ্যাপ্লাই দিস চেঞ্জ টু অল আদার সেল উইথ দ্য সেম সিটিং, মানে এটাকে ক্লিয়ার করে দিব। এটা টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার অল, ওকে। তাহলে এখানে আমার আর ড্রপ ডাউন থাকবে না। তো এখান থেকে আমি আবার ড্রপ ডাউন করার জন্য সেটা হলো যে আবার ডাটা ভ্যালিডেশনে যাব। সেখান থেকে এনি ভ্যালু এখান থেকে সিলেক্ট করে দিব হলো লিস্ট। লিস্টের পর তারপরে এখানে আমি সোর্সের এখানে ক্লিক করব। সোর্সের এখানে আমি দেখিয়ে দিব ক্লাস। ক্লাসের সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর ওকে ওকে চাপলাম। এখানে আমার হয়ে গেল। তো এখন আমি যেটা দেখবো কাউন্ট ইফ লজিক টোটাল ইকুয়াল কাউন্ট কাউন্ট ইফ ট্যাব ট্যাব চাপলেই ফালতু ব্র্যাকেট ক্লোজ হয়ে যায়। তারপরে এখানে আমার যে কাউন্ট ইফে যেটা প্রথমে চাচ্ছে কি রেঞ্জ, রেঞ্জ আমি কোথা থেকে নেব, ক্লাসটা আমি কোথা থেকে আমি সিলেক্ট করব সেটাকে আমি সিলেক্ট করব। এই সি এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন লাস্ট পর্যন্ত কমা, তারপরে আমার কি আসছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি আমি দেব ক্লাস, ক্লাস ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন এখান থেকে ক্লাস থেকে যখন আমি ফার্স্ট ক্লাস সিলেক্ট করে দেবো 22 জন আছে, সেকেন্ড ক্লাস সিলেক্ট করে দিলে 5 জন আছে। সেম ভাবে আমরা লোকেশন ওয়াইজ আমরা খুঁজে বের করবো যে কতজন লোক আছে। তার জন্য আমি এখানে আবার লজিক কাউন্ট ইফ লজিক কল করলাম। রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ এখানে লোকেশন এখানে যত ক্লাস সবগুলো সিলেক্ট করলাম। তারপরে কোমা দিয়ে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আমি লোকেশন ওয়াইজ খুঁজবো। লোকেশন এটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্রাইটেরিয়া এখানে লোকেশন ওয়াইজ আমি ঢাকা খুঁজি 3 জন আছে, কুড়িগ্রাম 2 জন। প্রত্যেক জেলা সম্পর্কে আমি জানতে পারবো। এখন আমি চাচ্ছি যে এটা তো আলাদা আলাদা ভাবে সেকেন্ড ক্লাস কতজন আছে, গাইবান্ধার কতজন আছে আলাদা আলাদা ভাবে দেখতে হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে সেকেন্ড ক্লাস গাইবান্ধার কতজন আছে সেটাকে আমি খুঁজে বের করতে চাচ্ছি। তার জন্য আমাদের শুধু কাউন্ট ইফ লজিক দিয়ে হবে না, এক্ষেত্রে আমাদের কাউন্ট ইফ লজিক ব্যবহার করতে হবে। কাউন্ট ইফ ট্যাব ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে দেখেন বন্ধুরা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া প্রথম চাইছে যে কোথা থেকে আমি খুঁজবো বৈশিষ্ট্যটা, যে বস্তু প্রথমে আমি ক্লাস দিয়ে খুঁজবো, তারপরে আমি লোকেশন দিয়ে খুঁজবো। এই ক্লাস যে খুঁজবো কোথায় খুঁজবো, এখানে খুঁজবো। এইটাকে আমি কন্ট্রোল শিফট ডাউন ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কমা, কমা দিলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্লোজ হয়ে গেল। তারপরে ক্রাইটেরিয়া 1 কি ক্লাস, এই কে 9 সেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 মানে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমাদের কি হবে, সেটা দ্বিতীয় বৈশিষ্ট্য হবে লোকেশন। লোকেশন কোথায় আছে, এখান থেকে আমি খুঁজবো লোকেশন গুলো। তো এখানে কন্ট্রোল শিফট ডাউন কমা, তারপরে হইতেছে ক্রাইটেরিয়া 2 কোথায়, এই যে লোকেশন। এখন বন্ধুরা দেখেন, যদি এখানে কমা দিয়ে দেয় তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 আসতেছে। এরপরে যদি আমি আম, ওই লোকেশনের জেলার থেকে আমি উপজেলাকে খুঁজতে চাই, তারপরে আর একটা ক্রাইটেরিয়া হবে, সেক্ষেত্রে আমি সেই ক্রাইটেরিয়া দিয়ে দিব এই সেম ভাবে।
যেহেতু আমাদের দুইটি ক্রাইটেরিয়া আছে, যার কারণে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে দিলে ইন্টার। ওকে, এখানে ফার্স্ট ক্লাস রংপুর 4 জন আছে, ফার্স্ট ক্লাস রংপুর 4 জন আছে। এখন আমি সেকেন্ড ক্লাস গাইবান্ধা জানতে চাইছিলাম, সেকেন্ড ক্লাস গাইবান্ধা 2 জন আছে। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই আমরা আহ, এর চাইতে বড় ডাটাও যদি আমি নেই, এই খুব সহজে আমরা এই কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ লজিক দ্বারা এভাবে আমরা সংখ্যাগুলো বের করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।